সকলের মতো নিজের মাকে নিয়ে রূপাও অনেক ভালো থাকতে চায়, আর সেই কারণেই ফুলের প্রতিযোগিতায় নাম দিতে বলল দীপাকে। এদিকে দীপাও রাজি হয়ে গেল নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে। কারণ দীপাও বুঝতে পারলো এই ফুলের প্রতিযোগিতায় নাম দিয়ে যদি জেতা যায় তাহলে রূপার জীবনটা পাল্টে যাবে। রূপাও আরো বাকি সকলের মতো অনেক ভালো থাকতে পারবে। কারণ দীপার যে যত দিন যাচ্ছে শরীর খারাপটা বাড়তেই আছে, দীপার কিছু হয়ে গেলেও রূপার কিছুই হবে না, রূপা ভালো থাকতে পারবে। সবকিছু ভেবে ফুলের প্রতিযোগিতায় যখনই দীপা নাম দেয় সেখানে সূর্য গিয়ে হাজির হয়। এদিকে লাবণ্য তো থাকেই, সবাইকে দেখে দীপা নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে, কিন্তু যখনই এই প্রতিযোগিতায় জিতে যায় দীপা তখনই নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সকলের সামনে আসাই লাগে। রূপা নিজেই নিজের মাকে সকলের সামনে আনে। এদিকে সূর্য যখনই দেখে দীপাকে তখনই সূর্য পুরো অন্যরকম হয়ে যায়। সূর্য বুঝতে পারে তার মানে দীপা প্রথম থেকেই এভাবে কষ্টের সাথে দিন কাটাচ্ছে, রূপাকে নিয়ে এভাবে কষ্টের সাথে সময় কাটায়। আর দীপা এতটাই অসুস্থ যে রূপা সবসময় নিজের মাকে নিয়ে চিন্তা করে। এই সব কিছু ভেবেই সূর্য দীপার মুখোমুখি হয় এবং সত্যটা জানতে চায় যে কেন দীপা এত কষ্টে আছে। তখনই দীপা গোড়া থেকে সবটা খুলে বলে যে মিশকার ষড়যন্ত্রের কারণে আজকে দীপা এই পরিস্থিতির শিকার, আর দীপার শরীরটাও এত খারাপ হয়েছে শুধুমাত্র মিশকারই কারণে। এই সবটা বলার পরেই সূর্য দীপাকে আপন করে নেয়। এদিকে রূপা তো সকলের সামনে নিজের বাবা মাকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, অন্যদিকে লাবণ্যও খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি ভরা মজলিসে এভাবে প্রতিযোগিতায় এসে দীপা নিজের পুরনো ভালোবাসাটাও খুঁজে পায়, নিজের পরিবারকে ফিরে পায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।